পরমাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বড়মা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব, পূজনীয় অবিন্দাদা রাঙা রাতুল শ্রী চরণে আমার কোটি কোটি প্রণাম। সকল ইষ্টপ্রাণ দাদা ও মায়ের মাকে আমার জয়গুরু এবং ছোটদের যথাযোগ্য স্থানে ভালোবাসার জয়গুরু। ঠাকুরকে ঘিরে আমাদের ভক্তের জীবনে অনেক ঘটনাই আছে, সেগুলো আমাদের জন্য কিন্তু বর্ণনা করা সম্ভব নয়। তবুও চেষ্টা করছি ঠাকুরের একটা ঘটনা এখানে তুলে ধরার। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর সত্যানুষ্ঠান গ্রন্থে বলেছেন, অভাবে পরিশান্ত মনেই পরিশেষে ব্রহ্ম জিজ্ঞাসা আসে, নতুবা আসে না। আর কিসে অভাব যায়, একমাত্র তা কারণকে জানলেই জানা যেতে পারে। আর এই কারণকে কে জানেন? একমাত্র আমার পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর। ঠাকুরের একটি ভক্ত, তার জীবনে ভীষণ অভাব, সে এতটাই কষ্টে আছে যে এবার তার দুবেলা দুমুঠো খাবার জুটছে না। তখন সেই ঠাকুরের ভক্তটি ভাবছে, এত কষ্ট আমার, এত অভাব, তাহলে যে আমাকে এত অভাব দিয়েছে তার কাছেই যাই। তখন সেই ভক্তটি ছুটে চলেছে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের কাছে এবং ঠাকুরের কাছে গিয়ে উপস্থিত হন। সেখানে ঠাকুরের প্রণাম দর্শন চলছে এবং তখন সেই ভক্তটি একটু ফাঁকা হবার জন্য দাঁড়িয়ে আছে। যখনই একটু ফাঁকা হয়, সেই ভক্তটি ঠাকুরকে বলছেন, ঠাকুর আমার খুবই কষ্ট, আর যে আমি সহ্য করতে পারছি না, আমার দুবেলা খাবারও জুটছে না, তুমি বলে দাও ঠাকুর এবার আমি কি করি। তখন পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর যেন সেই কথাটা মনে হলো শুনতেই পেলেন না। তিনি সেই ভক্তকে বলছেন, আচ্ছা আমার খুব কুমড়ো খেতে মন হচ্ছে, তুই আমাকে ভালো কুমড়ো খাওয়াতে পারবি? তখন আর কি সেই ভক্ত ভাবছেন যে ঠাকুর আমার কথা শুনতেই পেল না। তো যাই হোক, ঠাকুর বলেছেন কুমড়ো খাবেন, তাহলে তো আমাকে ব্যবস্থা করতে হবে। তখন সেই ভক্তের মনে একটাই প্রশ্ন, কি করে ঠাকুরকে তিনি কুমড়ো খাওয়াবেন। তো তার কাছে তো বেশি পয়সা ছিল না, কোনো রকমে সে ভক্তটি বাজার যায় এবং কুমড়োর বীজ কিনে আর শুরু করে দেয় ঠাকুরকে কুমড়ো খাওয়ানোর বিরাট প্রবল ইচ্ছা নিয়ে কুমড়ো ফলন করবার সেই কাজ। এবং কিছুদিন পর তার গাছে অনেক কুমড়ো হয়। তখন সেই ভক্ত খুব খুশি, সে মাথায় মানে ঝুড়ি চাপিয়ে নেয়, ঝুড়িতে যতটা কুমড়ো হয় পুরো কুমড়োটা ভরে নিয়ে দৌড়ে চলে ঠাকুরের কাছে এবং ঠাকুরের কাছে গিয়ে বলে, ঠাকুর আমি আজ কুমড়ো নিয়ে এসেছি গো ঠাকুর, তুমি যত মন তুমি খাও। এমনিভাবে সে নিজের মতোভাবে নিজের যেমন আরাধ্য দেবকে কিছু দিতে পারছি এত আনন্দ তার। সে কুমড়োটা যখন ঠাকুরকে দেয়, তখন ঠাকুর একটা কুমড়ো রেখেলেন এবং বলেন, এত কুমড়ো কে খাবে, যা তুই এগুলো বাজারে বিক্রি করে দে। তখন আবার সেই ভক্ত ঠাকুরের আদেশ মেনে ছুটে চললো বাজারে এবং বাজারে গিয়ে কুমড়োগুলো সে বিক্রি করে, তার অনেকটা পয়সা হয়। তখন সেই ভক্তর খুব আনন্দ। তখন সে ভাবছে যে আজ কুমড়ো বিক্রি করে আমার এত পয়সা হয়েছে, তাহলে আমি কেন না এই চাষের কাজই শুরু করি। সে কিছুটা চাষের কাজ জানতো এবং তখন সে কি করলো, কিছু বীজ এনে এমনিভাবে সে চাষের কাজ শুরু করে দিল এবং দেখতে দেখতে ঠাকুরের আশীর্বাদে সে খুব সুন্দরভাবে চাষের কাজ করতে লাগলো এবং ধীরে ধীরে তার ভালো করে ফসল হলো এবং বিক্রি করে সে অনেক বড় ব্যবসায়ী হয়ে গেল। তো এমনিভাবে সেই ভক্তটা ঠাকুরের শুধু আদেশ মেনে ঠাকুরকে ভালোবেসে, যে নিজের পায়ে দাঁড়াতে পারতো না, যার নিজের পায়ের মাটি শক্ত ছিল না, সে এখন এতটাই সফল বিক্রেতা ব্যবসায়ী হয়ে গেছে যে আরও 10 জনকে পায়ের মাটি কীভাবে শক্ত করে সে দাঁড়াতে পারবে সবাইকে ব্যবস্থা করে দিতে পারলো। তো একমাত্র ঠাকুরকে ভালোবেসেই সেই ভক্তটি তার জীবনে অভাব থেকে মুক্তি পেল। তাই ঠাকুর বলেছেন, যখন অভাব দরিদ্রতা খুব জোর চোট মারে তখন কিছু দান করতে হয়, তাহলে মানুষের
এই অভাব থেকে মুক্তি পাওয়া যায়। এমনিভাবে ঠাকুরের কাজ যদি আমরা জীবনে করে চলি তাহলে কিন্তু আমাদের জীবনে সব অনেক বাধা বিপদ দূর হতে পারে এবং আমরা জীবনে নিশ্চয়ই উন্নত হব। তাই আমাদের খুব জরুরি ঠাকুরের কাজ করা, সবসময় চেষ্টা করতে হবে ঠাকুরের আদেশ মানা। আর ঠাকুর নিজের সত্যানুসরণ গ্রন্থে যে বাণীগুলো দিয়েছেন সেই বাণীগুলো মেনে যদি আমরা জীবনে চলতে পারি তাহলে কিন্তু আমাদের কর্মটা ঠিক হবে। আর এই কর্মটা ঠিক হলেই তো আমাদের জীবনে সব বাধা বিপদ দূর হয়ে যাবে। কেননা যেমন কর্ম করব তেমনি ফল পাবো। তাই তো আগে আমাদেরকে এই কর্মটা ঠিক করতে হবে। তার জন্য সবচেয়ে জরুরি ঠাকুরের আদেশ মেনে চলা। আর এখানে শেষ করছি। জয় গুরু।